তুমি যে বলছো তুমি নিজের মতন থাকতে চাও অলওয়েজ, কিন্তু যখন ধূমকেতুরা বেরোবে তখন একটাই তোমার কমেন্ট বক্সে থাকবে যে দেব শুভশ্রীকে দেখতে চাই, দেব শুভশ্রীকে দেখতে চাই। তুমি ফ্যানদের কথা কোনোদিনও ঠেলো না, তো প্লিজ এটা নিয়ে কিছু বলো না, আবার দেব শুভশ্রীকে দেখতে চাই। অফকোর্স আমিও চাই, কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত। এই ছবিটা যদি চলে এবং ফ্যান বলো বা যাদের জন্য ছবিটা বানানো, আমাদের দর্শক, ধূমকেতুর দর্শক, তারা যদি আবদার করে তো পৃথিবীতে কোনো শক্তি নেই সেটা না বলার। তো আমার মনে হয় কি ওইটা ভবিষ্যতে এখন সেটা বাণী করে লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে ধূমকেতু কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই, পৌঁছই, ধূমকেতুর কথাটা কিভাবে পৌঁছতে পারি যাতে তাদের মনে হয় কি না ধূমকেতু আমাকে প্রথম দিনেই দেখতে হবে। তো সেটাই এখন আমাদের চেষ্টা। ধূমকেতু এখন থেকেই হিট, এবার ধূমকেতু 2 বেরোনোর কোনো সম্ভাবনা আছে? তুমি বাবা সেই সময় যখন শুটিং হয় তখন একটা তকমাটা ছিল দেবদার, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যেমন প্রমাণ করে ফেলেছেন, সেই সময় সেই লড়াইটাই ছিল তোমাদের। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি, বুনো হাসে। হ্যাঁ, বুনো হাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে, আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেইন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত হচ্ছে মেইন স্ট্রিম ছবির যারা স্টাররা, তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতার সত্তাকে প্রমাণ করেছেন বারবার। আজ না, উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চির সত্যি, যে পারে সে সব পারে। আমি একটা কথা বলবো, আমিও একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার ঠিক আছে, আসতে বছর আবার হবে। সামনে তো ফ্যান্সরা তাহলে উপরে যাবে, কিন্তু ডবল হয়ে যাবে, করে দিলেই হবে। এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই বলতে পারছিলাম আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। আমরা রিফ্রেশ করব, নাম্বারটা বেরিয়ে যাবে। কৌশিকটাই নাকি অন্য কেউ প্রযোজক তো রানা দেব? তারা আগে আমার সামনে হতে পারি। আরে প্রযোজক আমাকে হতে হবে কেন? একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায়, অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য, অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য, তার জন্য আমাকেই লাগবে না। আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক, তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট, বাজার, যেটা একটা মন্দা চলছিল, সেটা এই বছর একটু ভালো হয়েছে। খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি। যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি, তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরো সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে। ঠিক আছে, এটা অঙ্ক কি সহজ? এটা অঙ্ক সহজ। ব্যবসা, ফ্যান্স, দর্শক, সিনেমা দেব। তোমরা প্রশ্নই করো, তোমরা খাবার সব শেষ হয়ে যাবে।